মূলত কোঠার অপোজিটে গিয়ে মেধাবীদের মেধাকে কবর দেওয়া হচ্ছে, সেটাকে আমি জাতির সামনে তুলে ধরতে আজকের এই প্রতি করতে কাপড়ের কাপড় পরে আমি রাজপথে নেমেছি। এখন এক কথায় বলতে গেলে আমাদের যে আন্দোলনের জন্য আমরা রাজপথে নেমেছি, সেই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না সফল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পড়ার টেবিলে বসছি না। আমরা আপনারা সবাই অবগত, গতদিন আমাদের মোটামুটি ঢাবিতে প্রায় 73টি ডিপার্টমেন্ট অলরেডি ক্লাস পরীক্ষা বর্জন করেছি। যতদিন পর্যন্ত না আমাদের দাবি দাবা মেনে নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না, কোনো পরীক্ষা দিব না। যতদিন পর্যন্ত আমাদের দাবি দাবা পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ক্লাস পরীক্ষায় অ্যাটেন্ড করবো না। একটা মা যখন তার সন্তানকে মুক্তিযুদ্ধে ঠেলে দেয়, সেই মা কি মুক্তিযোদ্ধা না? সেই মাও মুক্তিযোদ্ধা। একজন বোন যখন তার সম্ভ্রম হারায়, সে কি মুক্তিযোদ্ধা না? সেও মুক্তিযোদ্ধা। এবং আমরা দেখেছি যে এই মুক্তিযোদ্ধারা বিশেষ সুবিধা দেওয়ার জন্য 30% কোটা এবং পোষ্য কোটার মতো ভয়ঙ্কর কোটা আমাদের দেশে বিরাজমান রয়েছে। আমরা মনে করি এই 56% কোটা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এই অযৌক্তিক 56% কোটা আমরা 10%-এ নামানোর দাবি জানাই এবং যতক্ষণ না এই দাবি আমরা আদায় করে ছাড়ছি আমরা রাজপথ ছাড়ব না। আমাদের সংবিধান এবং আমাদের আইনসভা এই 10%-এ কাদেরকে অনগ্রসর জাতি মনে করবে তাদেরকেই এই 10%-এর মধ্যে আনা হবে। মিছিল হবে, রাজপথে মিছিল হবে, এটাই হচ্ছে একটা দেশের গণতন্ত্রের মূল কিন্তু একটা প্রধান বিচারপতি যখন এই কথা বলে তাহলে প্রশ্ন ওঠে যে দেশের গণতন্ত্র কতটুকু আছে। ওটা একটা যৌক্তিক সংস্কার আমরা চাচ্ছি। আমরাও চাই যে যারা আমাদের দেশের অনগ্রসর জনগোষ্ঠী তারা যেন একটু প্রিভিলেজ পাক এবং যারা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তারা যেন একটু সুবিধা পেয়ে একটি মিডল স্ট্রিমে যেন তারা আসতে পারে, এটা আমরাও চাই। মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালের 11 এপ্রিল মহান জাতীয় সংসদে যে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন, সেখানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিলের কথা বলা হয়েছে। কিন্তু আজকে এই উন্নয়নশীল বাংলাদেশের শিক্ষার্থী সমাজের এটাই দাবি যে বাংলাদেশের সকল স্তরের সরকারি চাকরি থেকে কোটা বাতিল হবে। প্রধান বিচারপতির এই সাংবিধানিক পদটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের, কিন্তু ওই সম্মানীয় পদে বসে আমার দেশের প্রধান বিচারপতি যখন বলে যে আন্দোলনের মাধ্যমে কি রায় পরিবর্তন হবে কিনা, ওই রায়ের তো শুনানি হয়নি, এই রায়ের তো পর্যালোচনা হয়নি। পর্যালোচনা হওয়ার আগে আমার দেশের প্রধান বিচারপতি কিভাবে বলে যে রায় পরিবর্তন হবে কিনা, এটা আসলে শিক্ষার্থী সমাজের মাথায় আসে না। জাস্ট আমরা বলতে চাই, আমরা যদি বাংলাদেশের 95% মানুষের সাধারণ মতামতকে যদি আপনারা সম্মান না জানাতে পারেন, তাহলে আমরাও ওই বিচারের ওই রায়ের প্রতি সাধারণ শিক্ষার্থীরা ধিক্কার জানাচ্ছি।